বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডনের বৈঠক আগামী নির্বাচন, সংস্কার ও গণতন্ত্রতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ নেতাদের লুটপাটকৃত অর্থ বিদেশে পাচারের বিষয়টি আড়াল করতে বৈঠক নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। তারা এই অপরাধের জন্য যাদের ন্যূনতম কোনো অনুশোচনা নেই, তারা যে কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে বলে আমার বিশ্বাস। তবে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ এই বিষয়ে সচেতন। অন্য দেশ থেকে কোনো চক্রান্ত আটলে পড়ে এটা দেশের মানুষ এটা তো মেনে নেবেই না, বরং তাদের সর্বশক্তি নিয়ে সেটা প্রতিহত করবে। যুক্তরাজ্যে আওয়ামী লীগ আমলের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, সাবেক ভূমিমন্ত্রীর সম্পদের বিষয়টিও আড়াল করতে অপপ্রচার চালানো হচ্ছে। মানে আপনাদেরকে বলে এসেছি যে এরা থেমে নেই। তাদের যতটুকু ভিডিও ভাইরাল হয়েছে, অডিও ভাইরাল হয়েছে, এবং স্বয়ং শেখ হাসিনার কথা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানে কথাও আমরা শুনেছি প্রকাশ্য তিনি মানে আক্রমণ করতে বলছেন, রক্ত ঝরাতে বলছেন। তো এদের যে এত যে অপরাধ করেছে, শুধু হত্যাই নয়, তারা হত্যার মধ্যে দিয়ে মনে হচ্ছে তাদের পরবর্তী যে বিষয়টা হচ্ছে তারা উৎসব করতে চেয়েছেন। এছাড়াও তিনি বলেন, টাকা পাচার করে যারা বিভিন্ন দেশে আরাম আয়েশে বসবাস করছে তাদের বিচার হওয়া উচিত। এছাড়াও বিদেশি নাগরিকদের বাংলাদেশি বলে ভারত পুশিন করছে। বিরোধী আন্দোলনে যারা যুক্ত ছিল, দেখুন আমরা তো গণতন্ত্রের জন্য লড়াই করছি। তো গণতন্ত্র তো হচ্ছে যে রাজনৈতিক দলগুলো আমরা সবাই মিলে করেছি একটা কমন ইস্যুতে। গণতন্ত্রের শত্রু এবং গণতন্ত্রের পক্ষে কথা বলা সংগঠন এবং মানুষকে নিরুদ্দেশ করছে, রক্তাক্ত করছে। এই ভয়ঙ্কর দানবীয় পরিস্থিতি থেকে মুক্তির জন্য যারা লড়াই করেছেন, বিভিন্ন রাজনৈতিক দল ছিল, ব্যক্তি ছিলেন, বুদ্ধিজীবীরা ছিলেন। তো এখন এই 5ই আগস্টের পরে স্ব রাজনৈতিক দল নিজস্ব চিন্তা চেতনা নিয়ে তারা সংগঠন করবেন, রাজনীতি করবেন। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মেনে নেবে না। আপনাদের সকলকে ধন্যবাদ। জামিল হোসেন, ভিওডি বাংলা, ঢাকা।